ধারাবাহিকভাবে রাসূলের আদর্শ, রাসূলের সুন্নাহ আলোচনা করেছি। আমরা একটা জিনিস লক্ষ্য করেছি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইন্তেকাল ফরমাইবেন, ইন্তেকালের আগ মুহূর্তে আল্লাহ রাসূল দুইটা ওসিয়ত করে গিয়েছেন, দুইটা জিনিসের বেশি কথা বলেছেন। এক নম্বর হলো নামাজ, আর একটা হলো যে তোমাদের অধীনস্থ যারা আছে তাদের সাথে সৎ ব্যবহার। এক নম্বর কি? নামাজ, নামাজ, নামাজ। আল্লাহ রাসূল এই কথা বলেছেন, নামাজ, নামাজ। শেষ মুহূর্তে চলে যাবে, এই মুহূর্তে নামাজ, নামাজ করে গেছে। মানে নামাজ পড়ো, তোমরা নামাজ পড়ো, নামাজ ছাড়া গিয়ে উপায়। আল্লাহ রাসূলের শেষ মুহূর্তে বিদায় লগ্নে যেই কথা গুরুত্ব দিয়ে গেছেন, যে বিষয়ের প্রতি আমাদেরকে ওসিয়ত করে দিয়েছেন, আজকে থেকে ধারাবাহিকভাবে আমরা ইনশাআল্লাহ ওই আলোচনা করব, যাতে করে আমরা বুঝে শুনে আমল করতে দুনিয়ার মধ্যে আল্লাহর বিধান দিয়ে নিজেকে সাজাইতে পারি, যাতে করে এই আমল কবরে গিয়ে কবরটাকে আলোকিত করে। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে প্রায় অনেক জায়গায় 80 থেকে 82 জায়গায় এই নামাজের কথা বলেছেন। সালাম, নামাজ পড়ো, নামাজ পড়ো। হাদিসের মধ্যে আল্লাহ রাসূল অনেক তাকিদ দিয়েছেন, অনেক ফজিলত বর্ণনা করেছেন। নামাজ আল্লাহ তাআলা উম্মত মুহাম্মাদীদের উপর এই 5 ওয়াক্ত, প্রতিদিন 5 ওয়াক্ত নামাজকে ফরজ করেছেন। প্রতিটা নবীর ক্ষেত্রে, নবীদের উম্মতের ক্ষেত্রে, প্রতিটা ধর্মে এক এক সিস্টেমে নামাজ ছিল। কোন নবী নামাজ ছাড়া ছিল, সবারই কোনো না কোনোভাবে হয়তো সিস্টেম ভিন্ন ছিল নামাজ আদায় করতে। আমাদের নবীকে আল্লাহ তাআলা মিরাজে নিয়ে গিয়ে উম্মতে মুহাম্মাদীদেরকে উপহার হিসাবে 50 ওয়াক্ত নামাজ দিয়ে আমরা সকলেই জানি। তা কমাইতে কমাইতে আল্লাহ রাসূল 5 ওয়াক্ত নিয়ে আসছেন। হাদিসের মধ্যে আসছে যে বান্দা 5 ওয়াক্ত নামাজকে গুরুত্ব সহকারে পাঠ করবে, আল্লাহ তাআলা ওই বান্দাদের আমলনামায় 50 ওয়াক্ত নামাজের সওয়াব দান করবেন। এখন বিষয় হলো নামাজ আমাদের পড়তে হবে এমনভাবে যাতে সেটার ফল পাই। পড়লাম সারা জীবন, পড়তে পড়তে হাঁটুতে কপালে নাকে দাগ পালায় দিছি, কিন্তু সেটা আল্লাহর হুকুম অনুযায়ী হইল না এবং রাসূলের সুন্নাহ অনুযায়ী হইল না, তাহলে কি ফল পাওয়া যাবে? যাবে না। এজন্য আগে নামাজের আলোচনা করার আগে নামাজটা কি করে শুরু করলে, কিভাবে করলে নামাজটা নামাজের মতো হবে, নামাজটা গ্রহণ হওয়ার জন্য কি দরকার, সেই আলোচনাটা আমরা আগে
তুমি অপবিত্র অবস্থায় ওযু করেছ, তোমার নামাজ হয় না, ফল কোথা থেকে পাইবে? এজন্য আমাদের আগে পবিত্র হতে হবে, এরপরে নামাজ আদায় করতে হবে। কোরআনে আল্লাহ তাআলা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সিলু উজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক ওয়ামসাহু বিরুউসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কা'বাইন। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ইউসিলু উজুহাকুম, তোমরা তোমাদের চেহারাকে উন্নত করো, ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক, তোমাদের দুই হাতকে কনুই পর্যন্ত উন্নত করো, ওয়ামসাহু বিরুউসিকুম, ওয়ামসাহু বিরুউসিকুম, তোমরা তোমাদের মাথাকে মাসাহ করো, ওয়া আরজুলাকুম ইলাল কা'বাইন, তোমরা তোমাদের বুক পা পর্যন্ত উন্নত করো। ওযু ফরজ কয়টা? জানেন না? ওযু ফরজ কয়টা? চারটা। ওযু ফরজ চারটা। এই চারটা জিনিস ওযুর মধ্যে থাকতেই হবে, পরিপূর্ণভাবে হতে হবে। কিঞ্চিত পরিমাণ, চুল পরিমাণ যদি এই চারটা অঙ্গ বাদ যায়, তাহলে ওযু হবে না। এই চারটার কথা আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ইউসিলু উজুহাকুম, তোমাদের চেহারা। এক নম্বর হলো ওযুতে ফরজ হলো চেহারা উযু করা, ফরজের আলোচনা। আমরা শুধু কাল থেকে শুনে আসছি ওযুতে 4 ফরজ, ওযুতে 4 ফরজ, মুখ ধৌত করা, হাত নদী পর্যন্ত ধোয়া, মাথা মাসাজ করা, পা ধৌত করা। এই 4টা আলোচনা আল্লাহ কোরআনে বলেছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ইউসিলু উজুহাকুম, তোমরা তোমাদের চেহারাকে উন্নত করো, ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক, তোমাদের দুই হাতকে কনুই পর্যন্ত উন্নত করো, ওয়ামসাহু বিরুউসিকুম, তোমরা তোমাদের মাথাকে মাসাজ করো। 4 নম্বর, আরজুলাকুম ইলাল কা'বাইন, তোমরা তোমাদের পা কনুই পর্যন্ত উন্নত করো। এই 4টা হলো ওযুর মধ্যে ফরজ। কিঞ্চিত পরিমাণ যদি বাদ যায়, ওযু হবে না। এজন্য ওযু করার সময় খুব সতর্ক, সুন্দরভাবে ওযু করতে হবে, খুব সতর্কতার সাথে। তাড়াহুড়া করে ওযু করলাম, বিন্দু পরিমাণ, চুল পরিমাণ আপনার কনুইতে ভিজলো না, আপনার চেহারা দিয়ে ভিজলো না, আপনার ওযু হবে না। আপনার টাকনু পর্যন্ত উঠলো না, ভিজলো না, এক সাইড বাকি রয়েছে, ওযু হবে না। ওযু হলে নামাজ হবে না। এজন্য কমসে কম এই 4টা ভালো করে ধৌত করব, বাকিগুলোও করব, কিন্তু এই 4টা একদম পরিপূর্ণভাবে করব, নয়তো নামাজ হবে না। চেহারা করলে কতটুক, চেহারার সীমা কতটুক? মাসআলা কিতাবের মধ্যে আসছে, চেহারার সীমানা হলো কপালের চুলের কোণা থেকে নিয়ে নিচ পর্যন্ত, আর কানের দুই সাইডের কান পর্যন্ত হলো চেহারার সীমানা। এই পর্যন্ত হতে হবে। আমরা তো তাড়াহুড়া করে একটু নিয়ে চলে আসি, দিকটা বিজানা শুকনাটাকে অনেকেরই দেখেছি, আমি এখানে কথা বলছি না, অনেক জায়গায় দেখেছি তাড়াহুড়া করে ওযু করছে আর সামনে গিয়ে ডলা দিচ্ছে, থোতার নিচ পর্যন্ত যায় নাই, এই সাইডটা হয় নাই, ফরজ আদায় হয় নাই, ওযু হয় নাই, নামাজ হয় নাই, 70 বছর নামাজ পড়লাম। এজন্য শীতকাল বিশেষ করে গুরুত্ব দিব। শীতকালে আমরা বেশি আসি, শীতকালে আর বেশি সমস্যা হয়, খুশবু খুশবু থাকে, ডলা কম নেই। এজন্য চেহারার সীমানা হলো চুলের, কপালের চুলের গোড়া থেকে থোতার নিচ পর্যন্ত আর 2 কান পর্যন্ত, এটা হলো চেহারার সীমানা। এই পর্যন্ত আপনার দুইটা হবে।
এটা হলো 1 নম্বর ফরজ। 2 নম্বর হলো কনুই পর্যন্ত, অর্থাৎ কনুর উপর পর্যন্ত ধুইতে হবে। আপনি কনুর নিচ পর্যন্ত ধুইলে আপনার ফরজ আদায় হবে না, নামাজ হবে না। কনুর উপর পর্যন্ত সুন্দর করে একটু ধুয়ে দিতে হবে। 3 নম্বর হলো মাথা মাসাজ করা। আপনি এত বড় ওযু করেছেন, আপনার হাত ভিজা আছে না, ওই ভিজা হাত দিয়ে মাথাটা মাসাজ করুন। একবার করলেই হবে। সামনের চুলগুলোকে এইভাবে মাসাজ করুন, এটা হলো ফরজ। 4 নম্বর হলো পায়ের টাকনো পর্যন্ত, টাকনোর উপর পর্যন্ত, টাকনো সহ সুন্দরভাবে ধরে তুলতে হবে। শীতকালে আপনার আমাদের পুরা কিনাকে ফাঁকা থাকে, একটু দাগ থাকে, রেখা থাকে, সেই জন্য পাটাকে ভালো করে ধরে তুলতে, তাহলে ওযু হবে। আর আমরা যে সিস্টেমে ওযু করি এটা হলো সুন্নাহ। তো সুন্নাহ আদায় করলে ফরজগুলো হয়ে যায়, আর শুধু ফরজ আদায় করলে সুন্নাহ হয় না। যেমন 10-এর ভিতরে 1 আছে, 1-এর ভিতরে কি নাই? 10 নাই। আপনি সুন্নাহ আদায় করবেন, ফরজগুলো হয়ে যাবে। আর শুধু ফরজ আদায় করে, যে 4টার কথা বললাম, এটা হলো ফরজ। এটা সুন্নাহ আদায় করার সময়, ওযু করার সময় এই 4টা অঙ্গের প্রতি গুরুত্ব সহকারে, সতর্কতার সাথে খেয়াল করে ওযু করাটা আমাদের আবশ্যক। সুন্নাহ, ওযুর সুন্নাহ কিভাবে করবেন? ওযুর সুন্নাহ হলো আপনি প্রথমে আগে কবজি পর্যন্ত হাত ধুবেন, এরপরে কুলি করবেন, মিসওয়াক করবেন। মিসওয়াক আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলেছেন, মিসওয়াকের এত গুরুত্ব, জিবরাইল বারবার মিসওয়াকের আদেশ দেয়। আমি ভাবছি আল্লাহ রাসূল বলতেছে যে মিসওয়াক আমার উপর ফরজ করে দেয় কিনা, এমন আশঙ্কা হয়েছে। আরেক হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলেন, লাউলা আনা শুক্কা আলা উম্মতি, আমি আমার উম্মতের উপর ইন্দা কুল্লি সালাতিন, প্রত্যেক নামাজের সময় ওযুকে ফরজ করে দিতাম, যদি আমার এটা ধারণা না হতো যে তাদের জন্য কষ্ট হয়ে যাবে। লাউলা আনা শুক্কা আলা উম্মতি, আমার উম্মতের যদি কষ্ট না হতো, আমার উম্মতের জন্য কঠিন না হয়ে যেত, তাহলে আমি তাদের জন্য প্রতি নামাজের সময় মিসওয়াক করা ফরজ করে দিতাম। অর্থাৎ এটা তাদের জন্য বেশি কষ্ট হয়ে যাবে, এর জন্য ফরজ করে দেই না। গুরুত্ব কি বোঝাতে বলছেন? আরেক হাদিসের মধ্যে আসছে, قال النبي صلى الله عليه وسلم السواك مطهرة للفم ومرضاة للبطن। আল্লাহ রাসূল বলেন, মিসওয়াক করার দ্বারা মুখ পরিষ্কার হয়, মুখ পবিত্র হয়। আর সবচেয়ে বড় কথা হলো মিসওয়াক করার দ্বারা আল্লাহর সন্তুষ্টি অর্জন হয়। এই হাদিসের পরের অংশে আল্লাহ রাসূল বলছেন, এবং চোখের জ্যোতি বাড়ে, আলো বাড়ে। ব্যাখ্যার মধ্যে আসছে মিসওয়াকের অনেকগুলো ফায়দা। দাঁত পরিষ্কার হয়, মুখ পরিষ্কার হয়, চোখের জ্যোতি বাড়ে, আল্লাহর নৈকট্য হাসিল হয়, সওয়াব পাওয়া যায়, মৃত্যুর সময় কালিমা হাসিল হয়। এজন্য ওযু করার সময়, নামাজের সময় মিসওয়াক করাটা আমাদের দরকার। আর মিসওয়াক করে নামাজ পড়লে সওয়াব বেশি পাওয়া যায়। কোন বর্ণনা আছে অন্যান্য নামাজ থেকে 70 গুণ বেশি সওয়াব পাওয়া যায়। এজন্য মিসওয়াক আমার আপনার উপকার, সওয়াব তো থাকবেই। এক যুদ্ধের ময়দানে মুসলমান পরাজিত অবস্থায়, কাফেররা জিতে যাচ্ছে, বিজয় লাভ করতেছে, মুসলমানরা হেরে যাবে এমন অবস্থায় সাহাবারা পরস্পর আলোচনা করছে, আমাদের মধ্য থেকে কোন সুন্নাহ ছুটে গেছে, কোন সুন্নাহটা ছুটে গেছে। তালাশ করতে করতে দেখা গেল তারা আজকাল মিসওয়াক করে নাই, মিসওয়াকের কথা বলে গেছে। যুদ্ধের ময়দানে সামনে যে গাছ ছিল, ডালা ছিল, ডালাকে কেটে মিসওয়াক করা শুরু করছে। ওইদিকে যখন কাফের মুশরিকরা মুসলমানদেরকে ডালা ভেঙে মিসওয়াক করতে দেখেছে, আল্লাহ তাদের ভিতরে ভয় ঢুকায় দিয়েছে। তারা ভাবতেছে, দেখো মুসলমান
সাথে সাথে তাদের ভিতরে এই ভয়গুলিটা কাফের মুশরিকরা পালায়ন করছে। সুবহানাল্লাহ। কিসের জন্য? সুন্নাহ মিসওয়াক শুরু করছে। এজন্য আমরা মিসওয়াক বলতেছিলাম, মিসওয়াক করা কুলি করব, সমস্ত অঙ্গ 3 বার করে করব। 3 বার কুলি করা, নাকে 3 বার পানি দেওয়া, 3 বার পানি দেওয়ার পরে সমস্ত মুখ ধৌত করা 3 বার, এটা সুন্নাহ। মুখ ধৌত করার পরে 2 হাত কোণে পর্যন্ত ধৌত করা, প্রথমে ডান হাত পরে বাম হাত 3 বার করে সমস্ত অঙ্গগুলা 3 বার করে ধৌত করব। শুধু একমাত্র মাথাটা একবার মাসাজ করব, মাথা 3 বার না। আর বাকি যত অঙ্গ আছে ওজুর সময় 3 বার করে ধৌত করা সুন্নাহ। এরপরে মাথা মাসাজ করব। মাথা মাসাজ সিস্টেম, আমার দিকে তাকান, সামনের দিক থেকে এইভাবে নিয়ে আসবো, বাস মাসাজ হয়ে গেছে, সুন্নাহ নিয়ম। এরপরে পাও পর্যন্ত, পাওকে টাকটু পর্যন্ত, প্রথম ডান পা পরে বাম পা 3 বার করে ডলে ডলে ধৌত করব। ওযু করার ফায়দা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, উম্মাত যখন আল্লাহর বান্দা যখন ওযু করে প্রতিটা ফোঁটা ফোঁটা তার গুনাহ ঝরে যায়। এমন আসছে, এমনকি হাতের নখ নিচে যদি গুনাহ থাকে, পায়ের নখের নিচে যদি গুনাহ থাকে, ওযুর ফোঁটার সাথে সাথে গুনাহগুলি ঝরে যায়। অপর বর্ণনা আসছে যে শেষ ফোঁটার সাথে সমস্ত গুনাহগুলি ঝরে যায়। ওযু করার মধ্যে ফায়দা। এর জন্য ওযু আমরা ভালো করে করব, সুন্নাত নিয়ম অনুযায়ী করব, ফরজগুলো আদায় হবে। তবে সতর্কতার সাথে ফরজগুলো এই 4টা ফরজের কথা বলা হলো, যেটা আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেছেন, এগুলাকে আমরা সতর্কতার সাথে করব, তাহলে ওযু হবে। এখন আসেন, ওযু করার পূর্বে তো আগে নিজে পবিত্র হতে হবে, নিজে পবিত্র হতে হবে। আপনি নাপাক আছেন, নাপাকের সাথে ওযু করলে কি ওযু হবে? ওযু হবে না। একটা কূপের ভিতরে, আপনারা কূপ দেখছেন হয়তো, আপনারা অনেক বয়সী যারা আছে, আমি দেখেছি কূপের ভিতরে একটা বড় প্রাণী ময়রা পচা গলে গেছে। এখন আপনি ওইটাকে না উঠায় যত পানি উঠান পবিত্র হবে না? আগে কি করতে হবে? ওই ময়লাটাকে, নাপাকটাকে উঠায় থামায় পরে পানি উঠলে কি হবে? পবিত্র হবে। এজন্য ওযু করার পূর্বে আগে নিজেকে পবিত্র করতে হবে। এজন্য পেশাব পায়খানা করলে টিস্যু, ডিলা যেগুলো ব্যবহার করে আমরা এগুলো ভালোভাবে ব্যবহার করতে হবে, পানি ব্যবহার করতে হবে, সতর্ক থাকতে হবে। কারণ হাদিসের মধ্যে বলা আছে, ইস্তানজিদু আনিল বাউলি, তোমরা পেশাবের সিলা থেকে বেঁচে থাকো। আকসিরু কবরি, আকসিরু আযাবা কবরি। অধিকাংশ কবরের মধ্যে এই পেশাবের সিলা থেকে বেঁচে না থাকার জন্য আযাব হচ্ছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সফরে যাচ্ছে, যাওয়ার পথে কবরের 2টা কবরে আযাব হচ্ছে। সাহাবাদেরকে বললেন, তোমরা খেজুরের ডালা নিয়ে আসো। খেজুরের ডালা নিয়ে আসতে আল্লাহর রাসূল খেজুরের ডালাকে ভেঙে 2 কবরে কুপিয়ে দিলেন। সাহাবারা আশ্চর্য হলেন, কি ব্যাপার? আল্লাহর রাসূলকে কখনো এমন করতে দেখিনি। আল্লাহর রাসূলকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো কখনো এরকম করতে দেখিনি, আজ কেমন করলেন কেন? তামালের কবরের মধ্যে আমার এগুলা পুঁতে দিলেন। আল্লাহর রাসূল বলেন, তোমরা কি জানো এই 2টা কবরে আযাব হচ্ছে? কেন হচ্ছে জানো?
আর সেটা জামার মধ্যে বললো না, প্যান্টের মধ্যে বললো না, শরীরেও বললো না। কারণ মুসলমান সর্বদা মৃত্যুর জন্য প্রস্তুত থাকবে। আমার মৃত্যুটা কেন অপবিত্র অবস্থা হবে, আমার মৃত্যুটা যেন পবিত্র অবস্থায় হবে। এই জন্য সর্বদা পেশাব করে সব সময় পানি টিস্যু ব্যবহার করাটা আমাদের খুব দরকার। যেখানে পেশাবের সিটা থেকে বেঁচে থাকার কথা বলছে, পেশাবের সিটা থেকে বেঁচে না থাকার কারণে আযাব হচ্ছে কবরের মধ্যে, সেখানে আমরা কিভাবে একদম টিস্যু পানি ব্যবহার না করে উঠে যাচ্ছি। এজন্য সতর্ক থাকবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব গুরুত্ব দিয়েছেন। এজন্য আমরা আগে পেশাব থেকে বেঁচে থাকবো, অপবিত্র থেকে বেঁচে থাকবো, এরপরে ওযু করব। আমরা আরেকটা বিষয় লক্ষ্য করি, কোরআন হাদিস জানার ক্ষেত্রে কোনো লজ্জা নেই, কোনো শরম নেই। আল্লাহ রাসূল ইসলামের ক্ষেত্রে মাসালার ক্ষেত্রে লজ্জা পায় না, আল্লাহ লজ্জা বোধ করে নাই। যেখানে আল্লাহ তাআলা কোরআনে স্পষ্ট অনেক জায়গায় বলেছেন বিভিন্ন কিছু যেটা আমরা বলতে গেলে লজ্জা পাই, ওইদিকে আলোচনা করতে গেলে লজ্জা হয়। এজন্য ইসলাম জানার ক্ষেত্রে কি নাই, লজ্জা করলে শেখা যাবে না। ওযুর একটা বিষয় যে পবিত্র হইতে হবে, এরপরে ওযু। পবিত্রতার আরেকটা সিস্টেম আমাদের আছে যেটা থেকে আমাদের পবিত্র হওয়া দরকার। যেমন ফরজ গোসল। ফরজ গোসলের ক্ষেত্রে আমরা অনেকটাই এত গাফেল, এত অলস, এত অসতর্ক, অনেকের ক্ষেত্রেই দেখা যায় বা যতটুকু আন্দাজ করেছি আমরা অনেকেই পবিত্র হই। ফরজ গোসল আমরা তো জানি যে গোসলের ফরজ কয়টা? 3টা। গোসলের ফরজ 3টা। এই ফরজ কোনটা? ফরজ গোসলের জন্য ফরজ 3টা। আমরা সর্বদা স্বাভাবিকভাবে যে গোসল করি প্রতিদিন, ওই গোসলের জন্য ফরজ না, ওই গোসলের জন্য 3 ফরজ না। 3 ফরজ হলো ফরজ গোসলের জন্য, ওয়াজিব গোসলের জন্য। সেটা কখন হয়? যদি কারোর সর্বদোষ হয় বা আমরা পরশ স্বামী স্ত্রীতে আমরা কি করি, মিলন করি, এরপরে যে গোসল করতে হয় এটাকে ফরজ। এই গোসলের জন্য 3 ফরজ। এই গোসলের জন্য কয় ফরজ? 3 ফরজ। কিন্তু সবসময় যে গোসল করি ওই গোসলের জন্য 3 ফরজ না। আমরা মনে করি যে সব গোসলের জন্য 3 ফরজ। এটা হলো ফরজ গোসলের জন্য 3 ফরজ। 1 নম্বর কি? গড়গড়ার সাথে কুলি করা, গলার ভিতরে যে নরম জায়গা আছে ওখানে যে পানি পৌঁছায়, এটা হলো 1 নম্বর। 2 নম্বর হলো নাকে নরম জায়গায় যেন পানি পৌঁছায়, এর জন্য পানি দিয়ে একটু টান দিতে হয়। আর রমজান মাসে টান দেওয়া যাবে না, আঙ্গুল দিয়ে যতটুকু দেওয়া যায়। 2। 3 নম্বর হলো সমস্ত শরীরকে ভালোভাবে ধৌত করতে হবে। যদি চুল পরিমাণ আপনার শরীরের কোন অঙ্গ ধোয়া থেকে বাদ যায় তাহলে আপনার ফরজ গোসল হবে না। আর ফরজ গোসল না হলে আপনার সারাক্ষণ কি রইলেন? নামাজ অবস্থায় রইলেন। আপনার নামাজ হবে না, আপনার ওযু হবে না, গোসল হবে না, ইবাদত হবে না। এজন্য ফরজ গোসলটা কমসে কম আমরা খুব সঠিকভাবে করব। সেটা কিভাবে? যাকে নাপাক দূর করব, পানিতে নেমে লুঙ্গি প্যান্ট যাই থাকুক, শরীর থাকুক, এই শরীর নাপাক এবং পোশাকের নাপাকগুলো আগে ধৌত করব। ছোটবেলা আগে যখন নদীতে গোসল করতে যাইতাম, মানে তখন বুঝি মোটামুটি আগে নদীতে গোসল করতে যাইতাম বাড়ি থেকে, দেখতাম যখন বুঝি তখন তো মোটামুটি সবই বুঝি, অনেকেই নামতো, ডুব দিত, ফট করে ডুব দিয়ে গলা দিয়ে উঠে যাইত। তো নাপাকটা দূর হলে কোথায়, তার গোসলটা হলোই কোথায়? এজন্য বলতেছি আগে সুন্দর করে নাপাক দূর করা, এরপরে গোসলের যে ফরজগুলো আছে এগুলো আদায় করে সমস্ত শরীর সুন্দরভাবে ধলে বসে ধৌত করা, এরপরে আপনার ফরজ গোসল আদায় করা। এটা থেকেও আমরা সতর্ক থাকি। তো বলতেছিলাম যে ওযু, আপনার নামাজ কবুল হতে হলে আগে ওযু দরকার। কারণ হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলেছেন মিফতাহুল জান্নাতিস সালাহ, নামাজ হলো বেহেশতের চাবি। নামাজ কিসের চাবি? বেহেশতের চাবি। এবং নামাজ বেহেশতের চাবি। নামাজটা কবুল হওয়ার জন্য, নামাজ কবুল হওয়ার জন্য আরেকটা চাবি আছে। নামাজ কবুল হওয়ার জন্য কি আছে? আরেকটা চাবি আছে। মিফতাহুল জান্নাতিস সালাহ,
তো নামাজ হলো বেহেশতের চাবি, আর নামাজের চাবি হলো ওযু, নামাজের চাবি হলো পবিত্রতা। আপনি পবিত্রতা অর্জন করবেন না, আপনার কি হবে না? নামাজ হবে না। নামাজ না হলে জান্নাতের চাবিও মিফতাহুল জান্নাতুস সালাহ। নামাজ বেহেশতের চাবি। ওয়া মিফতাহুস সালাতি তুহুর। এজন্য আগে পবিত্রতা, এজন্য গোসলের যে পবিত্রতা এটাও খেয়াল করবো, এবং পেশাব করে যে পেশাবের সিনা থেকে বেঁচে থাকা ওযু করা এটাও খেয়াল করবো। ওযুর ফরজগুলোকে গুরুত্ব সহকারে আমরা খেয়াল করবো। বিশেষ করে শীতকাল আসছে, এখন বেশি আমাদের পুষ্প থাকবে, এগুলাকে ধরে সুন্দর করে দেবো। এখন আসেন নামাজের। আল্লাহ রাসূল আল্লাহ তাআলা কোরআনের বহু জায়গায় নামাজের আলোচনা করেছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে সূরা বাকারার মধ্যে আল্লাহ তাআলা ডেকে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ। আল্লাহ লোক সকলকে ডাক দেন, ইয়া আইয়ুহান নাস কয় না, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ। কারণ ঈমানদাররাই নামাজ পড়ে, যারা নামাজ না পড়ে তারা ঈমানদারের পরিচয় দিতে পারে না। এজন্য আল্লাহ তাআলা নাস কয় ডাক দেন, হে মানুষ সকল করে ডাক দেন। ডাক দিছে কি? আমানু, প্রিয় আপনারা। কারণ মুসলমান ঈমানদার নামাজ ছাড়তে পারে না। আরেক হাদিসের মধ্যে তো ডাইরেক্ট আল্লাহ তাআলা বলেছেন, আল মুমিনু আল কাফরু বাইনা তারকুস সালাত। যে মুসলমান আর কাফেরের মধ্যে পার্থক্য হলো নামাজ ছেড়ে দেওয়া। মুসলমান নামাজ ছাড়তে পারে না, কাফের মুশরিক নামাজ পড়ে না। মানে যে নামাজ না পড়লো, যেহেতু কাফেররা নামাজ পড়ে না, এর জন্য পার্থক্য করছে। এর মানে এটা নয় যে মুসলমান নামাজ পড়বে না সে কাফের, এটা বলা যাবে না। মানে এখানে গুরুত্ব বোঝাইছে, অর্থাৎ মুসলমান নামাজ ছাড়তে পারে না, নামাজ পড়বে, আর কাফের নামাজ পড়ে না। এটা হলো পার্থক্য মুসলমান মুমিন চিনার জন্য। এই জন্য হাদিসের মধ্যে বলেছেন, আল মুসলিমু ওয়াল কাফিরু বাইনা তারকুস সালাত। মুসলমান এবং কাফেরের মধ্যে পার্থক্য হলো নামাজ ছেড়ে দেওয়া। এর জন্য আমরা নামাজ ছাড়বো। এর জন্য আল্লাহ তাআলা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ঈমানদার হয়ে ডাকতেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ। ইসতাঈনু, তোমরা আমার কাছে সাহায্য প্রার্থনা করো। কিভাবে? বিস-সাবরি ওয়াস-সালাহ, ধৈর্য এবং নামাজের মাধ্যমে। যখন কোনো সমস্যায় পড়বা, আগে ধৈর্য ধারণ করে আমার সামনে দাঁড়ায় যাও, নামাজে দাঁড়ায় যাও। ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, ধৈর্য এবং নামাজের মাধ্যমে আমার কাছে প্রার্থনা করো। আগে সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুম কোনো সমস্যার সম্মুখীন হলে দেরি না করে ওযু করে তাড়াহুড়া করে মসজিদে এসে নামাজে দাঁড়ায় যেতেন। নামাজে দাঁড়ায় নামাজ পড়ে আল্লাহর কাছে চাইতেন, আমি পেরেশানের মধ্যে পড়ে গেছি, আমি বিপদের মধ্যে পড়ে গেছি, আমাকে বিপদ থেকে উদ্ধার করেন। এটা তাদের নিয়ম ছিল, নবীজির সুন্নাহ ছিল। সাথে সাথে তাদের বিপদ দূর হয়ে যেত, তাদের দুঃখ দূর হয়ে যেত, সমস্যার সমাধান হয়ে যেত। তারা চাইতো কার কাছে? জোরে বলেন, কার কাছে চাইতো? আল্লাহর কাছে চাইতো। আল্লাহ বলে দেওয়া আল্লাহ তাআলার নিয়ম অনুযায়ী, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু, হে ঈমানদারগণ, সাহায্য প্রার্থনা করা আমার কাছে কিভাবে? বিস-সাবরি ওয়াস-সালাহ, ধৈর্য এবং নামাজের মাধ্যমে। কিন্তু আমরা বিপদের সম্মুখীন হলে কেউ কেউ আছে মাজারে দৌড়ায়, বাবার কাছে দৌড়ায়। বাবারে গিয়া কয়, আমি তো বিপদে পড়ে গেছি, বাবারে উদ্ধার করবে কে? জোরে বলেন, বাবারে উদ্ধার করবে কে? আল্লাহ। বাবা তো আল্লাহ ছাড়া চলতে পারে না, ওই বাবা তোমাকে উদ্ধার করবে কিভাবে? মাজারে গিয়ে ডাক দে, মইরা রইছে,
সে বিপদে আছে না ভালো আছে আল্লাহ ভালো জানেন, মাজারে গিয়ে ডাক দেয়, ও আমার মুর্শিদ, আমার বাবা, আমার দয়াল বাবা। নিজের বাবারে বাপ ডাকে না, কিন্তু কবরে গিয়া যে মইরাজ দয়াল বাবাকে ডাকো। এলো আমাদের অবস্থা। এজন্য বিপদে পড়লে মাজারে যাওয়া যাবে না, বাবার কাছে যাওয়া যাবে না, ভুল পথে যাওয়া যাবে না, আল্লাহ তাআলার কাছে আসতে। কোরআনের মধ্যে আল্লাহ তাআলা আরো অন্য জায়গায় বলেন, ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত, তোমরা নামাজ আদায় করো, যাকাত দাও, ওয়ারকাউ মা'আর রাকিঈন, তোমরা রুকুকারীদের সাথে রুকু আদায় করো। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে আরো এক জায়গায় বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু রকাউ ওয়াসজুদু ওয়া'বুদু ওয়াফআলুল খায়রা লা'আল্লাকুম তুফলিহুন। হে ইমানদারগণ, তোমরা সিজদাকারীদের সাথে সিজদা আদায় করো, রুকুকারীদের সাথে রুকু দাও। ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত ওয়া মা তুকদ্দিমু লিআনফুসিকুম মিন খায়রিন তাজিদুহু ইনদাল্লাহ। ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত, তোমরা নামাজ আদায় করো, যাকাত দাও, আর তোমরা পূর্বে যা প্রেরণ করবা আল্লাহ তাআলার কাছে তার পুরস্কার পাইবা। পূর্বে অর্থাৎ পরকালের জন্য যা পাঠাইবা তা পরিপূর্ণভাবে পাইবা। এরকম ভাবে নামাজের কথার ব্যাপারে, সালাতের ব্যাপারে আল্লাহ তাআলা বহু জায়গায় বলেছেন। হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলেন, আস-সালাতু মি'রাজুল মুমিনিন, নামাজটা হলো মুমিনের মেরাজ। আল্লাহ তাআলা তার বন্ধু মুহাম্মদকে দুনিয়া থেকে আসমান পার কইরা আল্লাহর সামনে নিয়ে গেছেন, বন্ধুর সাথে মোলাকাত করবে, কথা বলবে, এটাকে আমরা মেরাজ বলি। আর আল্লাহ রাসূল বলতেছে যে মুমিন যখন নামাজে দাঁড়ায় যাবে সেটাই তার জন্য মেরাজ। সুবহানাল্লাহ। কেন? যে নামাজে দাঁড়ায় তো সে যদি ভালো মানের বুজুর্গ হয়, কেমন জানে সে এরকম ধারণা করতে হয় যে আল্লাহকে আমি দেখছি, যদি এটা সম্ভব না হয় আল্লাহ তো আমাকে নিশ্চিত দেখছে, এটার মধ্যে কোনো সন্দেহ নাই। আমি আল্লাহর সামনে দাঁড়ায় গেছি, আল্লাহ তাআলার কালাম করছি, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। পুরা কোরআনটা হলো আল্লাহ তাআলার কথা, আল্লাহ তাআলার কালাম, কালামুল্লাহ। যখন আল্লাহ তাআলার কালাম করছি তো কেমন জানি আল্লাহ তাআলার সাথে কথা বলছি। তো আল্লাহ তাআলার সাথে কথা বলা, আল্লাহর সামনে দাঁড়ানো, আল্লাহ আমার আপনার কথার আবার জবাব দেয়, তাহলে কি দাঁড়াইলো যে আল্লাহ তাআলার সাথে মুমিনের নামাজ কেমন জানি মেরাজ। as-salatu মি'রাজুল মুমিনিন। এজন্য নামাজের প্রতি আমরা গুরুত্ববান। আমরা এখন শীতকাল মনে করি না, ওই এশারের নামাজ না পড়া আর ওদিকটা ফজরের নামাজ, যে এত আরামের ঘুম, কম্বল কাঁথা সরায়া আসতে মনে চায় না। শয়তান ধোঁকা দিবে, তখন আপনাকে আরো আরাম লাগাই দিবে, কম্বলটাকে ফালা ওযু করে সুন্দর করে চলে আসবে। এটা মুমিনের পরিচয়। আর শয়তানের ধোঁকায় কইরা কম্বল যদি আরো ভালো করে ডাইকা মাথা ডাইকা ঘুমায় থাকে, ওই অবস্থা যদি মারা যায় কি জবাব দিবে না? এজন্য ভাই দোস্ত, খুব সতর্ক হই, নামাজের প্রতি গুরুত্ববান হই। আর দীর্ঘায়িত করবো না, আমরা যেমন ধারাবাহিক আলোচনা করবো ইনশাআল্লাহ। আজকে এখানেই আলোচনা সমাপ্তি।